এটি হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমতার একটি অঙ্ক। যারা চাকরি প্রত্যাশী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। প্রশ্ন হচ্ছে যে x² - 3x - 10 > 0 অসমতার সমাধান কোনটি? এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এই দ্বিঘাত রাশিটাকে। এক্ষেত্রে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এর মাধ্যমে আমরা পেলাম x + 2 × x - 5 > 0। এখন যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে x + 2 × x - 5, এখানে দুইটা উৎপাদকের গুণফল > 0 হবে যখন এই দুইটা উৎপাদকই ধনাত্মক হবে অথবা দুইটা উৎপাদকই ঋণাত্মক হবে। সেই অনুসারে আমরা তাহলে লিখতে পারবো x + 2 > 0 এবং x - 5 > 0। এখানে অবশ্যই এবং কথাটা উল্লেখ করতে হবে। তারপরে অথবা x + 2 <0 এবং x - 5 <0, অর্থাৎ এই ক্ষেত্রে দুটাই ধনাত্মক, এই ক্ষেত্রে দুটাই ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x <-2 এবং x <5, আর এই পাশে থেকে লিখতে পারবো x <-2 x <5। এই ক্ষেত্রে এবং কথাটা অবশ্যই থাকতে হবে, দুই ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে হবে। এখন x এর যে সকল মানের জন্য এই দুটা শর্তই প্রযোজ্য হবে সেই সকল মানগুলো হবে এই অসমতাটির সমাধান। এখন এই ক্ষেত্রে যে সকল মানের জন্য এই দুটা শর্তই প্রযোজ্য হবে সেগুলো অবশ্যই এই x <5 সেই সব মানের জন্য হবে যাদের মান x <5 এই শর্তটাকে ফলো করবে। আর এই ক্ষেত্রে যখন এই দুটো শর্তই ফলো করবে তখন শুধুমাত্র এইটা গ্রহণযোগ্য হবে। যারা এভাবে বুঝতে অসুবিধা হয় তারা সংখ্যা রেখা এঁকে এটাকে এভাবে বুঝতে পারেন, দেখতে পারেন। সেটা হচ্ছে যে এই x <-2 অর্থাৎ এই -2 থেকে এদিকে যত সংখ্যা আছে, আর x <5 অর্থাৎ এই 5 থেকে এদিকে যত সংখ্যা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এই x <5 এই পাশের এখান থেকে এইদিকে যত মান আছে সেগুলো নিলে এই দুটা শর্তকেই ফলো করবে। কিন্তু যদি আমরা খেয়াল করি, ফর এক্সাম্পল এখান থেকে 2 একটা মান যদি বিবেচনা করি তাহলে সেটা -2 থেকে বড় হবে কিন্তু 5 থেকে বড় হবে না। কাজেই এই অংশের যত মান আছে সেগুলো এই দুটাকেই একসাথে ফলো করে না। সেই জন্য শুধুমাত্র 5 এর পরের যে ভ্যালুগুলো আছে সেই সকল ভ্যালু অবশ্যই এই দুইটাকে ফলো করে। একইভাবে এই পাশের যে দুইটা সমাধান সেই ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হবে যে এই -2 থেকে ছোট যত ভ্যালু আছে সেগুলো অবশ্যই এই 5 থেকেও ছোট হবে। কিন্তু যদি এই -2 এবং 5 এর ভিতরের যে কোনো মান যদি আমরা বিবেচনা করি, ফর এক্সাম্পল যদি 1 বিবেচনা করি, সেটা কিন্তু 5 থেকে ছোট কিন্তু এই -2 থেকে ছোট না। এই জন্য শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা পেলাম x <-2 এইটা সঠিক, আর এখান থেকে এটা, এই দুইটা হবে সঠিক। আর বাকি এই শর্তগুলো লিখলে সেটা হবে ভুল। তার মানে দাঁড়ালো x এর যে সকল মানের জন্য এই দুটা শর্তই প্রযোজ্য হবে অথবা x এর যে সকল মানের জন্য এই দুটা শর্তই প্রযোজ্য, সেগুলি হবে এই অসমতার সমাধান। এখন এই দুটাকে একত্রে যদি আমরা লিখি তাহলে লিখতে হবে x <-2 অথবা, এখানে অবশ্যই কথাটা অথবা লিখতে হবে, অথবা x <5। এই দুটাকে একত্রে আমরা নিলাম। কিন্তু এই ক্ষেত্রে বিষয় হচ্ছে অথবা কথাটার মিনিংটা হচ্ছে যে যদি এই পাশের কোনো একটা ভ্যালু বিবেচনা করি তাহলে সেটা কিন্তু এই x <5 এর জন্য কিন্তু প্রযোজ্য হবে না। হয় এই পাশের যে কোনো ভ্যালু নিলে সঠিক অথবা এই পাশের যে কোনো ভ্যালু নিলেও সেটা সঠিক হতে পারে। তাহলে এই যে কথা x <-2 অথবা x <5 এটাকে আমরা এভাবে লিখতে পারবো ইউনিয়ন আকারে, যে -∞ থেকে -2 এর সাথে 5 থেকে ইনফিনিটি, অর্থাৎ এক্ষেত্রে অথবা হবে ইউনিয়ন। আর পূর্বে যখন এবং বলেছি, এবংগুলো মূলত ইন্টারসেকশন। তাহলে এখান থেকে সঠিক উত্তর দাঁড়াচ্ছে এই অপশন খ। এটাই হচ্ছে অ্যান্সার।